বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। হরিয়ানায় পরিযায়ী দুই ভাইকে আটক। উত্তর 24 পরগনার মাটিয়ার বাসিন্দা। হেনস্থার অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। বাংলা বলায় ফের বাংলাদেশি তকমা। হরিয়ানায় পরিযায়ী দুই ভাইকে আটক। উত্তর 24 পরগনার মাটিয়ার বাসিন্দা। হেনস্থার অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। আবারও বাংলা বলায় পরিযায়ী দুই শ্রমিক ভাইকে আটকে রাখার অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। বাংলা বলাতেই ফের বাংলাদেশি তকমা। অনুপম সাহা আমাদের প্রতিনিধি রয়েছে। অনুপম, কবে আটক করার অভিযোগ আসে দুই ভাইকে? হ্যাঁ দেখো, এই যে মাঠিয়া থানার যে দুই ভাই তারা গত 7 মাস আগে, এই গত 2 মাস আগে তারা কাজে গিয়েছিল। রুবিকুল আলী আর যে জাফর আলী, তারা কাজে গিয়েছিল। সেখানে কাজে গিয়ে তাদেরকে পুলিশ ধরেছে। হরিয়ানার পুলিশ গত 4 দিন থেকে 5 দিন আগে তার মার সঙ্গে শেষবারের কথা হয়েছে। তারা যেটা জানিয়েছে যে তাদের বাংলা ভাষা বলার জন্য তাদেরকে আটক করা হয়েছে, কিন্তু তারপরের থেকে তার মার সঙ্গে আর কোনো রকম কোনো যোগাযোগ হচ্ছে না। তার মা রীতিমতো উদ্বিগ্নে রয়েছে। সমস্ত রকম নথিপত্র তারা সেখানে পাঠিয়েছে, কিন্তু তারপরেও তাদের দুই ছেলেকে ছাড়ছে না। রীতিমতো সমস্যার মধ্যে পড়েছে। এই যে ধন্যবাদ। আমার দুই ছেলে হরিয়ানা কাজ করতে গেছে, সেখান থেকে আমার ছেলেগুলোরা বন্ধ করে দিছে, পুলিশ নিয়ে আটকে রেখেছে। কোনো যোগাযোগও হচ্ছে না, কোনো টাকা পয়সা কিছু আমাদেরকে পাঠাচ্ছে পারছে না। আমরা না খাইয়ে মরতেছি, বহুত কষ্ট, অনেক কষ্ট হচ্ছে আমাদের বাড়ি। আর এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক আমাদেরও হতে দিচ্ছে না। বাংলা কথা বলছে, তার জন্যে ওদেরকে বন্ধ করে রেখেছে। অনেক মারধরি করতেছে। চাচ্ছি আমার ছেলেগুলোর ছেড়ে দেয়, ওরা যেন মান সম্মান ইজ্জত মতন। আমার ছেলে আমার মার কাছে মুখে আছে। বাংলা কথা বলছিল, বাংলা কথা বললেই তো এমনি পুলিশ সন্দেহ করছিল। সন্দেহ করার পরে ওদের তুলে নিয়ে গেছে বাংলাদেশি বলে, কিন্তু ওদের তো অরিজিনালি ভোটার আই কার্ড আমাদের আছে পশ্চিমবাংলা। আমরা তো চাইছি যে পশ্চিমবাংলার যখন ভোটার আই কার্ড আছে, তখন এই আমাদের পশ্চিমবাংলার যে মমতা ব্যানার্জি যেন আমাদের বাচ্চাদের আমাদের রাজ্যই পাঠিয়ে দেয়। শুনলাম ওরা ক্যাটারিংয়ে কাজ করতে গিয়েছিল হরিয়ানাতে। এখন কে কোথার থেকে করে বাংলা কথা বলে তুলে নিয়ে গেছে, যে ক্যাটারিংয়ের কাজ দেবো বলে তুলে নিয়ে গেছে। এবার ওদের আটকে রেখে দিয়েছে। এবার কারা নিয়ে গেছে, কী বৃত্তান্ত, এ তো আমরা কেউ জানি না। এখন ওরা যাতে সুবিধা হয় সেই হিসাবে ওদের, আমার মনে হয় ছেলে দুটো ভালো ছেলে, ওদের ছেড়ে দেওয়া উচিত। আজ থেকে বিধানসভার বিশেষ অধিবেশন, আর বিশেষ অধিবেশনে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রীও। অধিবেশনে দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। ভিন রাজ্যে বাংলার পরিযায়ীদের হেনস্থা নিয়ে আলোচনা। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলায় হেনস্থার বিরোধিতা। বিজেপিকে কোণঠাসা করতে সুর চড়াবে তৃণমূল। বিশেষ অধিবেশনে এসআইআর ইস্যুতেও সুর চড়াবে তৃণমূল। যে সমস্ত বাঙালিরা পশ্চিমবঙ্গের বাইরে যারা বসবাস করছেন অন্যান্য রাজ্যে, তাদের ওপর যে অত্যাচার হচ্ছে, তাদের যে হিউমিলেট করা হচ্ছে, পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং বাংলা বললে পরেই তাদের বাংলাদেশে বলা হচ্ছে, এর বিরুদ্ধে একটা আমাদের প্রস্তাব আসবে। সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে, 2 দিন ধরে আলোচনা হবে, সম্ভাবনা আছে। যাত্রীর ব্যাগে আপত্তি অ্যাপ বাইক চালকের। কলকাতায় অ্যাপ বাইক চালকের রীতিমতো দাদাগিরি। জোড়াবাগানের ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। অ্যাপ বাইক চালক ব্যাগ নিয়ে যেতে না চাওয়ায় রীতিমতো বচসা। বুকিং ক্যান্সেল করতে চাইলে ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মার। অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের। মারলো কারণ ওনার বক্তব্য হলো যে আপনি আমাকে আগে থেকে বলেননি কেন আপনার সঙ্গে একটা ব্যাগ আছে। এমনি মানুষকে নিয়ে যাবেন, ব্যাগ নিয়ে যাবে না। আমি তখন বলি তখন আপনি ব্যাগটাই নিয়ে যাবেন, তাহলে আপনি ক্যান্সেল করে দিন। তো উনি আমাকে বলে যে আপনি জানেন আমি কোথাকার ছেলে, আমি এখানকার ছেলে, আমার বাবা এই, আমার বাবা ওই। তারপরেই হঠাৎ করে শুরু করে দেয় মারা। চশমাটা ভেঙে দেয়। চশমাটা ভেঙে দেওয়ার জন্য আমি ঠিক মতো দেখতে পাচ্ছিলাম, মাথাটা ফেটে গেছে আর আমি কিছু চেবাতে পারছি না। এফআইআর দায়ের করেছি আমি। আমার জায়গায় একজন মহিলাও থাকতে পারে বা একজন বয়স্ক লোকও থাকতে পারেন যারা শপিং করছেন, তাদের সঙ্গে 3-4টে ব্যাগ স্বাভাবিক থাকতেই পারে। এবার ব্যাগ ছাড়া কি মানুষটা যেতে পারবে বাড়ি? তো তারা কি ব্যাগ নেবে না বলে মানুষকে ধরে পেটাবে? সাইকেলে করে মাদক ডেলিভারি, হাতে নাতে পাকড়াও মাদক চক্রের পান্ডা। নকশাল বাড়িতে পুলিশের অভিযান। বাগডোগরায় মাদক পাচারের ছক
বানচাল। আরও একবার আপনাদের জানাই, সাইকেলে করে মাদক ডেলিভারি, হাতে নাতে পাকড়াও মাদক চক্রের পান্ডা। নকশালবাড়িতে পুলিশের অভিযান, বাগডোগরায় মাদক পাচারের ছক বানচাল। প্রায় 2 লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার। সাইকেলে করে মাদক ডেলিভারি, হাতে নাতে পাকড়াও মাদক চক্রের পান্ডা। নকশালবাড়িতে পুলিশের অভিযান, বাগডোগরায় মাদক পাচারের ছক বানচাল। পুলিশের জালে কিভাবে এলো এই মাদক চক্রের পান্ডা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র। বিশ্বজিৎ, পুলিশের জালে কিভাবে এলো মাদক চক্রের পান্ডা? দেখো, এই মাদক চক্রের পান্ডা দীর্ঘদিন ধরে পুলিশের খাতায় নাম ছিল এবং এর পরিচিত অনেকেই এর আগে পুলিশের খাতায় গ্রেফতার হয়েছিল এবং তাদের সূত্র ধরেই বারবার এর উপর নজর রাখা হচ্ছিল। গতকাল রাতে যখন সাইকেলে করে ইনি মাদক ডেলিভার করতে যাচ্ছিলেন বাগডোগরায়, সেই সময় পুলিশ মারফত খবর আসে এবং খবর পাওয়ার পর পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এই 103 গ্রাম মাদক উদ্ধার করেছে, যার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকা। এবং তাকে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে যে এই মাদক তিনি আসলে কোথা থেকে পান এবং কারা কারা এই মাদক তিনি ডেলিভার করেন, তিনি যার মাদক চক্র কোথা থেকে তিনি কাজ করেন এবং বেশ কিছু নথিপত্র কিন্তু তার কাছ থেকে উদ্ধার হবে বলে পুলিশ ইতিমধ্যে জানতে পেরেছে। তবে এই যে ব্যক্তি, যিনি প্রায় বয়স্ক, কিন্তু তার পরিবারের অনেকেই এই মাদকের কারবারের সঙ্গে যুক্ত এবং অনেকেই পুলিশের খাতায় ইতিমধ্যে গ্রেপ্তারও হয়েছে। তবে আজ তাকে শিলিগুড়ি মহকুমা তুলে তাই কিন্তু রিমান্ডে নেবে। নকশালবাড়ি থানার পুলিশ মনে করছে যে হাতির সাথে বসেই তিনি কিন্তু এই মাদকের যে কর্মকাণ্ড তা কিন্তু করতেন। তবে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। সন্ধে হলেই এলাকায় বসে ড্রাগের আসর, শুরু হয় নেশাখোরদের দৌরাত্ম্য। জলপাইগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এই চাঞ্চল্যকর অভিযোগ জানালেন স্থানীয়রাই। আর তারপরেই এলাকাবাসীদের সঙ্গে নিয়ে কোতোয়ালি থানার প্রধান অভিযোগ জানান 22 জনের বিরুদ্ধে। সব নেশা, ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের নতুন কর্মসূচি। সরকারি ক্যাম্পে গিয়ে এলাকার রাস্তা, জল, আলো, নিকাশির মতো নানা সমস্যার কথা জানান বাসিন্দারা। কিন্তু জলপাইগুড়ি শহরে অন্য ছবি। সেখানে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে স্থানীয়দের অভিযোগ, সন্ধে হলেই পাড়ায় বসছে ড্রাগের আসর, রমরমিয়ে চলছে মাদকের কারবার, নেশা করে একাধিক মৃত্যুও হয়েছে। নেশা, ছোট ছোট বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে, সবার বাড়ি বাড়ি বাচ্চা কাচ্চা মরে যাচ্ছে। জলপাইগুড়ি শহরে পাশাপাশি 2টি ওয়ার্ড, 7 এবং 12। স্থানীয়দের অভিযোগ, এই 2 ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কয়েক মাস ধরে নেশাখোরদের দৌরাত্ম্য। রাত হলেই জলপাইগুড়ি স্টেশন লাগোয়া 2 নম্বর রেলগুমটি, নতুন পাড়া এবং ভাটিয়া বিল্ডিং এ ড্রাগের আসর বসছে। শনিবার 7 নম্বর ওয়ার্ডে বসে পাড়ায় সমাধান ক্যাম্প। সেখানে অভিযোগ জানান স্থানীয়রা। ক্যাম্পে ছিলেন জলপাইগুড়ির পুর প্রধান পাপিয়া পাল। অভিযোগ শুনে স্থানীয়দের নিয়ে সেদিনই তিনি কোতোয়ালি থানায় যান। সেখানে বিক্ষোভ দেখানো হয়। তারপর 22 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ। তাদের নাম দিলাম, তারা অতীতেও অ্যারেস্ট হয়েছিল, কিন্তু কেউ বা কারা কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব মাথায় হাত এদের মাথার উপর আছে বলেই এদেরকে রাতের বেলা ধরে নিয়ে আসা হয়, সকালবেলা ছেড়ে দেওয়া হয়। আগামী দিনে যদি এদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা পুনরায় আবার সকলকে নিয়ে আমরা থানা ঘেরাও করবো, প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করবো। যে মাদকদ্রব্য সেবন এবং মাদকদ্রব্য বিক্রি, এই ধরনের একটা অংশের ছেলেমেয়েরা এই বিপথের দিকে চালিত হচ্ছে। বহুবার আমরা অভিযোগ জানিয়েছি, পুলিশ ব্যবস্থা নিয়েছে। উনি কথা দিলেন যে একটা বিষয় যে উনি 7 দিনের মধ্যে উনি পদক্ষেপ নেবেন। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।